শত্রুর অত্যাচারে আপনি অতিষ্ঠ হয়ে পড়েছেন। যত দিন যাচ্ছে তার বাড়ান্ত, তার অত্যাচার জুলুম বেড়েই চলেছে। কিছুতেই জুলুম, অন্যায়, অত্যাচার বন্ধ হচ্ছে না। পেরেশান হয়ে আছেন, কঠিন টেনশনে আছেন, কোণঠাসা হয়ে আছেন। কোথাও গিয়ে আপনি শান্তি পাচ্ছেন না। আপনার উন্নতিতে, আপনার সমৃদ্ধিতে, আপনার কাজে কর্মে সব জায়গায় শত্রুতা করছে। প্রিয় দর্শক, কিছুতেই আপনি তার অন্যায় হতে, তার জুলুম হতে আপনি রক্ষা পাচ্ছেন না। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আল কোরআনুল কারীম হতে এমন একটি আয়াত আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, যে আয়াতটি শত্রুর অন্যায় অত্যাচার হতে রক্ষা পাওয়ার জন্য যথেষ্ট, কাফি হয়ে যাবে। যে আয়াতটি এতটাই পাওয়ারফুল, যারাই আয়াতে কারিমাটি তেলাওয়াত করবে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে জালিম জুলুম বন্ধ করতে মজবুর হয়ে যাবে। অন্যায়কারী, অত্যাচারকারী অন্যায় অত্যাচার বন্ধ করতে বাধ্য হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেফাজত করবেন, ফেরেশতা পাঠিয়ে আপনাকে হেফাজত করবেন। ফলে পেরেশানি দূর হবে, টেনশন দূর হবে, আর আপনাকে কোণঠাসা হয়ে থাকতে হবে না। উন্নতি শুরু হয়ে যাবে। কাজে কর্মে যে শত্রুতা করছিল এগুলো বন্ধ হয়ে যাবে। ফলে আপনার কাজে কর্মে সফলতা মিলবে, উন্নতি দ্বিগুণ হবে, বরকত সমৃদ্ধি আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে চারিদিক হতে আপনাকে দিতে থাকবেন। আপনার আর এই শত্রুরা কিছুই করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। অসাধারণ আয়াত, অসাধারণ এই আমল। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন, আল কোরআনুল কারীম হচ্ছে মহান রব্বুল আলামিনের শুধু কালাম নয়। আল্লাহ পাক বলছেন, আমার এই কালাম তোমাদের জন্য রহমত স্বরূপ, তোমাদের জন্য হার বিপদ আপদ মুসিবত হতে নাজাতের শ্রেষ্ঠ উপায়, নিশ্চিত উপায়। বলুন সুবহানাল্লাহ। সেই কোরআনুল কারীম হতে এই অসাধারণ পাওয়ারফুল আয়াতটি আপনি তেলাওয়াত করুন, আমল করুন, ইনশাআল্লাহ যা আপনি কখনো কল্পনা করতে পারেননি আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছাতে দ্রুত তা আপনাকে দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, আমি কোরআন নাজিল করেছি। এই কোরআনুল কারীমে এমন সূরা আছে, এমন আয়াত আছে যেগুলো হচ্ছে তোমাদের জন্য আরোগ্য, তোমাদের জন্য সুস্থতা, তোমাদের জন্য শিফা এবং তোমাদের জন্য রহমত স্বরূপ। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত ছাড়া আমি আপনি বাঁচতে পারবো না। আমি আপনি শত্রুর হাত হতে, শত্রুর জুলুম হতে, অন্যায় অত্যাচার হতে আমরা বাঁচতে পারবো না আল্লাহ পাকের রহমত ছাড়া। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই কোরআনুল কারীমের মাধ্যমে আমি তোমাদেরকে রহমত দান করব, অনবরত রহমত তোমাদের উপরে বর্ষণ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বিশ্বনবী সরওয়ারে কায়নাত রাহমাতুল লিল আলামিনের উপরে আল্লাহ রাব্বুল আলামিন এতটাই রহমত
আল্লাহ রাব্বুল আলামিন দান করেছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ পাকের রহমত আমাকে চারিদিক হতে ঘিরে ধরেছে। বলুন সুবহানাল্লাহ। আর এর কারণেই শত্রু যতই চক্রান্ত করেছে আল্লাহ পাক তাদেরকে পরাস্ত করে দিয়েছেন। শত্রু যে রাস্তা দিয়ে আমার নবীকে আক্রমণ করার, আমার নবীকে কণ্ঠাসা করার, আমার নবীকে অন্যায় অত্যাচারের স্টিম রোলার চালানোর চেষ্টা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে অবশেষে হেফাজত করেছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের রহমতের ওসিলায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকে নিয়ে যাওয়া হলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন, উদ্দেশ্য ছিল একটি সুলাহ করা, সমাধান করা। বিশেষ এক আলোচনার পরিপ্রেক্ষিতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তাদের আহ্বানে গিয়েছিলেন এবং তিনাকে আমার নবীকে একটি জায়গায় বসতে দেওয়া হলো এবং সেই জায়গাটা ছিল আগে থেকেই পরিকল্পিত যে এই জায়গায় মুহাম্মদকে বসানো হবে আর ওপর থেকে ভারী পাথর ফেলে দেওয়া হবে মাথা বরাবর, যাতে করে সাথে সাথে জায়গায় নবী মুহাম্মদ শেষ হয়ে যায়, এই দুনিয়ার বুক থেকে চলে যায়। আমার নবী কিছুই জানেন না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ষড়যন্ত্রের শিকার হলেন, জায়গা মতো তিনাকে বসালেন। এবার পাথর ফেলা হবে, এমন সময় হযরতে জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চক্রান্তের শিকার, শত্রুরা চক্রান্ত করেছে। আপনি উপরের দিকে তাকিয়ে দেখুন, ভারী পাথর আপনার উপরে ফেলা হবে, আপনি দ্রুত জায়গা স্থান ত্যাগ করুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে সেখান থেকে তিনি চলে আসলেন। পরবর্তীতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শত্রুদেরকে মদিনা ছাড়া করিয়ে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের রহমত ছাড়া আমি আপনি শত্রুর গোপন চক্রান্ত, শত্রুর গোপন সাজিশ, গোপন ধোঁকা হতে, শত্রুতা হতে আমি আপনি কখনোই বাঁচতে পারবো না। প্রিয় দর্শক, এই আয়াতে কারিমা তেলাওয়াত করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ রহমত আপনার সঙ্গী হয়ে যাবে, ফলে শত্রু আর কিছুই করতে পারবে না। শত্রু অন্যায় অত্যাচার বন্ধ করতে বাধ্য হয়ে যাবে। শত্রুর অন্যায় অত্যাচার হতে আপনি একেবারে, আপনি আপনার পরিবার সহ সকলেই নিরাপদ হয়ে যাবেন ইনশাআল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, মনে রাখবেন, এই আয়াতে কারিমা তেলাওয়াত করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছাতে আসমানি গজব, জমিনি গজব, যাবতীয় বিপদ আপদ মুসিবত হতে আপনি নিরাপদে থাকবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন, মহান রাব্বুল আলামিন তিনি সেই বান্দাকে নিজের বিশেষ বান্দা বানিয়ে নেন, নিজের বিশেষ মেহমান বানিয়ে নেন, যারা নাকি আন্তরিকতার সহিত, মহব্বতের সহিত আল্লাহ রাব্বুল আলামিনের কালাম আল কোরআনুল কারীম তেলাওয়াত করে। বলুন সুবহানাল্লাহ। হোক একটি আয়াত। প্রিয় দর্শক, মনে রাখবেন, এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাকে চারিদিক হতে হেফাজত করেন, হাজার সমস্যার সমাধান তিনি করে দেন এই কোরআনুল কারীমের বরকতে। প্রিয় দর্শক, এই কোরআনুল কারীমের সঙ্গে আপনি সম্পর্ক রাখবেন, এই আয়াতে কারিমা তেলাওয়াত করবেন, ইনশাআল্লাহ এরই বরকতে কবরে হাসরে আপনি এর প্রতিদান পাবেন, এর পুরস্কার পাবেন। খোদ কোরআনুল কারীম বলবে, হে আল্লাহ, আপনার এই বান্দা, আপনার এই বান্দা আমাকে তেলাওয়াত করেছে, আমার সঙ্গে সম্পর্ক করেছে, হে আল্লাহ, আমি আপনার এই বান্দার জন্য সুপারিশ করতে চাই, তার উপরে আপনি সন্তুষ্ট হয়ে যান, তাকে আপনি মুক্তি দিন, নাজাত দিয়ে দিন। বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের এই সুপারিশকে তিনি তখনই কবুল করে নেবেন, ফলে বান্দা এই কোরআনের সুপারিশে হাসতে হাসতে জান্নাতে যাবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল কোরআনুল কারীম হচ্ছে মুআজিজা,
অলৌকিক বিশ্বনবী আকায়ে নামদার রাহমাতুল লিল আলামিনের জীবনে হাজার হাজার মুজিজা আছে। সেই হাজার হাজার মুজিজার মধ্যে সর্বশ্রেষ্ঠ সর্ববৃহৎ মহান মুজিজা, জীবন্ত মুজিজা হচ্ছে আল কোরআনুল কারীম। বলুন সুবহানাল্লাহ। আল কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক পাওয়ার রেখেছেন, বরকত রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন অলৌকিক ভাবে আপনার হাজত, আপনার প্রয়োজন, আপনার নেক আশাকে পূরণ করবেন। অলৌকিক ভাবে সব বিপদ মুসিবতকে আল্লাহ পাক দূর করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আল কোরআনুল কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন এতটাই বরকতপূর্ণ বানিয়েছেন। প্রিয় দর্শক, মনে রাখবেন, আপনি যখনই এই আয়াতে কারিমা তেলাওয়াত করবেন তখনই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি বড় ভাগ্যবান, বড় সৌভাগ্যবান বলে বিবেচিত হবেন। বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য তিনি ফেরেশতাদের সম্মুখে গর্ব করবেন। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি হাদিস আমাদেরকে শোনালেন, শুনলে আপনি অবাক হয়ে যাবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা কোরআন তেলাওয়াত করে, যারা কোরআনুল কারীম তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দোয়া করনে ওয়ালাদের থেকেও বেশি উত্তম জিনিস আল্লাহ পাক দান করে দেন। বলুন সুবহানাল্লাহ। কেননা কোরআনুল কারীমের ফজিলত, বৈশিষ্ট্যতা দুনিয়ার সব কিতাব হতে উত্তম। যেমন আল্লাহ পাকের ফজিলত, সম্মান তামাম মখলুক হতে কতটা উত্তম, ওই রকম আল্লাহ পাকের কোরআন কালামুল্লাহ শরীফ হচ্ছে সমগ্র পৃথিবীর সমস্ত কিতাব হতে উত্তম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের বরকতে দোয়া করনে ওয়ালাদের থেকেও বেশি এবং উত্তম থেকে উত্তম জিনিস আল্লাহ পাক দান করে দেন। বিনা চাওয়াতে আল্লাহ পাক তাকে দিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, অনেক পেরেশানি, অনেক টেনশন, অনেক দুঃখ, অনেক কষ্ট, অনেক শত্রুতা, সবগুলোকে যদি আপনি দূর করতে চান তাহলে এই ছোট্ট আয়াতটি যথেষ্ট হয়ে যাবে আপনার জন্য। আপনি শুধু আন্তরিকতার সহিত মহান রব্বুল আলামিনের উপরে আস্থা রেখে, ভরসা রেখে মাত্র 41 বার পাঠ করুন। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ আয়াতটি কি আয়াত। প্রিয় দর্শক, আপনি যখন এই আমলটি করবেন অবশ্যই অজু অবস্থায় করবেন। অজু না থাকলে কষ্ট করে আপনি অজু করে নেবেন। অজুর পর কালেমায়ে শাহাদাত পড়বেন। এরপর আপনি পাক পবিত্র এক বিছানায় বসবেন। বসার পর সর্বপ্রথম আপনি 3 বার ইস্তেগফার পড়ে নেবেন। জীবনের সমস্ত ভুল ত্রুটি, সমস্ত গুনাহের উপরে অনুতপ্ত লজ্জিত হয়ে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। প্রিয় দর্শক, 3 বার ইস্তেগফার হয়ে গেলে এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দরুদ শরীফ পড়ে নেবেন। দরুদ ইব্রাহিমই আপনি পাঠ করবেন আন্তরিকতার সহিত, মহব্বতের সহিত। প্রিয় দর্শক, একবার আমি বিশুদ্ধভাবে সওয়াবের নিয়তে দরুদ ইব্রাহিম পাঠ করছি, পারলে আমার সাথে পড়ুন সওয়াবের নিয়তে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
প্রিয় দর্শক, দরুদ ইব্রাহিম হয়ে গেলে এবার আপনি এই অসাধারণ আয়াতটি তেলাওয়াত করবেন। প্রিয় দর্শক, সূরা সাবার সেই অসাধারণ আয়াতটি হচ্ছে, মনোযোগ দিয়ে শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া রাব্বুকা আলা কুল্লি শাইইন হাফিজ। ওয়া রাব্বুকা আলা কুল্লি শাইইন হাফিজ, যার বাংলা অনুবাদ, নিশ্চয়ই আপনার প্রতিপালক প্রত্যেকটা বিষয়ের হেফাজতকারী। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই অনুবাদকে মাথায় রেখে মহান রব্বুল আলামিনের দরবারে এই অসাধারণ আয়াতটি তেলাওয়াত করুন। কতবার তেলাওয়াত করবেন? মাত্র 41 বার। ইনশাআল্লাহ আপনার কাজ হয়ে যাবে, আপনি হিফাজত হয়ে যাবেন। শত্রু আর জীবনে কখনো কোনোদিন আপনার উপরে জুলুম, অন্যায়, অত্যাচার করার দুঃসাহস করতে পারবে না। সে আপনার উপর প্রবল হতে পারবে না। সে যেই হোক না কেন, আপনি প্রবল হয়ে থাকবেন, আপনি বিজয়ী হয়ে থাকবেন। আপনার নাম শুনলেই সে নার্ভাস হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে। যদি সে আপনার ওপর চক্রান্ত, ষড়যন্ত্র, অন্যায়, অত্যাচার করার দুঃসাহস করতে যায়, আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে তাকে দুর্বল করে দেবেন, আর আল্লাহ পাক আপনাকে বিজয়ী করবেন, সবল করবেন, এবং সারা জীবন আপনি শত্রুর ওপর প্রবল হয়ে থাকবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে কবুল করে নেন, আমাদের সকলকে ভালো রাখেন, সুস্থ রাখেন, উন্নতি সমৃদ্ধি দান করেন, শত্রুর অন্যায় অত্যাচার হতে আমাদেরকে নিরাপদে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে দুনিয়া এবং পরকালের কামিয়াবি, সফলতা আল্লাহ পাক যেন দান করে দেন। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।